আমরা কি শুনতে পাচ্ছি? ফার্স্ট হচ্ছে আমরা কাস্টমার অ্যাট্রিবিউট গুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা আমরা ভয়েস অফ কাস্টমার থেকে পাই। দেন আমরা কি করি, আমাদের ওই অ্যাট্রিবিউট গুলার মধ্যে একটা রিলেটিভ ইম্পর্টেন্স, মানে কোনটার ভ্যালু বেশি বা কোনটার ভ্যালু কম, আমরা সেভাবে একটু ভ্যালু বেশি দেওয়ার চেষ্টা করি, কম দেওয়ার চেষ্টা করি। দেন ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স যেটা আর কি, মানে ইঞ্জিনিয়ারদের যে আমরা যে কাজটাকে কিভাবে সমাধান করব, সেই রেলিভেন্ট ডাটা গুলাকে এরপর আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি। এরপরে ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশন আর কাস্টমার রিকোয়ারমেন্টের একটা কোরিলেশনশিপ ডেভেলপমেন্ট হয়। উদ্দেশ্য হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারি, কতগুলো করতে পারি, সবগুলো করতে পারবো কি পারবো না। এবং এটা হয়ে যাওয়ার পরে আমরা ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট গুলার মধ্যে একটা কোরিলেশনশিপ আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে নিজেদের মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা, একটা বাড়লে একটা বাড়তে পারে, একটা বাড়লে একটা কমতে পারে, এই জিনিসটা হতে পারে। যেমন খুব সহজ ভাবে ফোনের কথা যদি বলি, বললো যে ফোনের ডিউরেবিলিটি অনেক কম, কাস্টমার বললো, বা আমরা স্পেসিফিকেশনে পেলাম এরকম। এখন স্ক্রিন প্রোটেক্টরটা যদি আমি ভালো দেই, তাহলে কি হচ্ছে, ডেফিনেটলি আমার ফোনের ডিউরেবিলিটি বেড়ে যায়। মানে গ্লাস প্রোটেক্টর যেটা আমরা যে ওটা গোরিলা 3, 4 কি 5 আছে না, ওগুলা যদি দেই বেড়ে যায়। এইভাবে আমরা কিন্তু এটার মধ্যে কনফ্লিক্টও থাকতে পারে, আবার স্ট্রংলি পজিটিভ রিলেশনশিপ থাকতে পারে, সেগুলো আসে। এরপর কাস্টমার ইভালুয়েশন গুলাকে আমরা চিন্তা করি যে কোনটার ভ্যালু কত, সেই অনুযায়ী অ্যানালাইসিস করি। তারপর টেকনিক্যাল বেঞ্চমার্কিং করি। বেঞ্চমার্কিং মানে বুঝতে পারছি নিশ্চয়ই, যে আমাদের টপ ম্যানেজমেন্ট বা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের তারা কি করছে সেটা, এবং তারপরে আমাদের রিকোয়ারমেন্ট সেট করি যে আমরা কতদূর কি করতে পারবো, সেই অনুযায়ী আমাদের ডিফিকাল্টিসকে অমিট করে আমরা ইম্পর্টেন্স ডিফাইন করে কাজগুলোকে করার চেষ্টা করি। সো আমি আবার বলতেছি যে এখানে কয়েক ধরনের রিলেশনশিপের ব্যাপার থাকে এবং কিছু প্যারামিটার থাকে। যেমন কি 3টা সাইন দেখতে পাচ্ছি কিনা ডান পাশে, এটা হচ্ছে উইক সাইন, এটার ভ্যালু কত 1। এটা হচ্ছে মিডিয়াম সাইন, ভ্যালু কত 3। আর এটা স্ট্রং সাইন, দ্যাট ইজ ভ্যালু ইজ 9। সিমিলারলি কাজগুলোর মধ্যে এই যে হাউ এন্ড হাউ, এটা কি জানো, হাউ এন্ড হাউ কি হবে বলো তো, কোন জায়গায় যাবে? হাউ এন্ড হাউ এর যে রিলেশনশিপ, ফোর রিলেশনশিপ ম্যাট্রিক্স, যেটা কোথায় যাবে? স্যার উপরে। হ্যাঁ, এই জায়গাটাতে যাবে হচ্ছে আমাদের কোরিলেশনশিপ ম্যাট্রিক্স। সেটার মধ্যে আমাদের রিলেশনশিপ গুলো এইভাবে হয়, নিজেদের মধ্যে স্ট্রং রিলেশনশিপ থাকলে ডাবল প্লাস দেই, মানে পজিটিভ দেই, নেগেটিভ দেই, স্ট্রং। এখন আমি জানি না হাসিন স্যার, এটা আমি স্লাইড থেকে পড়াচ্ছি, এখন হাসিন স্যার আবার বইয়ে স্যার কিভাবে দিয়েছেন আমি একটু বই থেকে দেখে নিই। অনেক জেনারেলি এরকমই হয়, আবার অনেক ক্ষেত্রে একটু কম বেশি হয়, এটাই সবচেয়ে বেশি প্রচলিত। হ্যাঁ, তো স্যার দেখতে পাচ্ছি বইয়ে কোরিলেশনশিপ, টেকনিক্যাল কোরিলেশনশিপটা অত দেখার নেই। তবে জিনিসটা খুব কঠিন না, টেকনিক্যাল সবগুলা ক্ষেত্রে থাকবে এমনটাও না। তো সর্বসাকল্যে এবার আমরা কাজ শুরু করা যেতে পারে আমাদের। তাহলে এই যে এখানে টেকনিক বেসিক কথাগুলো লেখা আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা কি করতে পারি, এখন কাজগুলা শুরু করে দিতে পারি। সো একটা প্রতিষ্ঠান, এইটা এই যে আমি যেটা দেখাতে যাচ্ছি এখন, এটা হচ্ছে বেসিক্যালি আমার মাস্টার্স এর একটা প্রজেক্টের ছোট একটা অংশ। ওই যে বলেছি 4টা হাউস অফ কোয়ালিটি লাগে, এটা ফার্স্ট হাউস অফ কোয়ালিটির একটা অংশ। আমি পুরোটা দেখাবো না, এসএম এগেইন কেন, কারণ হচ্ছে এইটা শুধু আমার একার করা না, আমাদের 3জন মেম্বার ছিলাম, 3জন মিলে করেছিলাম কাজটা। সো এখানে হচ্ছে একটা ইউনিভার্সিটি সফটওয়্যার, আমাদের ভিএফটি ইউকাম আছে, কিন্তু ইউকামে অ্যাপ্লিকেশন তো নাই, মোবাইল অ্যাপ্লিকেশন আছে নাই না কিন্তু। স্যার। তো এখন যদি করতে চাই এরকম একটা কনসেপ্ট, আমরা পুরো নতুন স্যার এরকম বলেছিলেন যে আপনি নতুন কিছু চিন্তা করবেন যেটা অলরেডি নাই বা কম আছে। বা আমি বাংলাদেশে এরকম জানি না যে খুব কম বিশ্ববিদ্যালয়ে মনে হয় অ্যাপস আছে, এনএসসি আছে কিনা আমি জানি না, মানে এমএসসি তো আসলে টেকনোলজিক্যাল অনেক আপডেট, অনেক জিনিস করতে চাই এবং খরচও করে। হ্যাঁ, বুয়েটের নাই, এটা আমি জানি, কুয়েট টুয়েট কোথাও নাই, সবারই এখন সফটওয়্যার আছে, যেমনটা আমাদের ইউকাম আছে। কিন্তু যদি একটা অ্যাপ্লিকেশন হয় মন্দ হয় না, ঠিক না? তো সেরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করেছিলাম, যেখানে সবকিছু দেখা যাবে, অ্যাডভাইজিং করা যেতে পারে, টিচারদের মার্ক এন্ট্রি বা আদার্স অল অফ অ্যাক্টিভিটিস উইল বি পারফর্ম হিয়ার। সো এইখানে আমরা কিন্তু ওই যে আমি একটু আগে যে রিলেশনশিপের যে ম্যাট্রিক্স গুলো দেখাচ্ছিলাম, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এবং ডান পাশে কম্পারেটিভ মডেল গুলো তৈরি করা আছে। চলো দেখে ফেলি কিভাবে কাজ করছে। এখানে আমাদের কিছু কাস্টমার রিকোয়ারমেন্টকে আমরা স্পেসিফাই করেছি, কিছু কাস্টমার রিকোয়ারমেন্টকে আমরা কি করেছি, স্পেসিফাই করেছি। একটা হচ্ছে কি, ইজ অফ ইউজেস। ইজ অফ ইউজেস মানে কি, সফটওয়্যারটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, স্পিড যেন সফটওয়্যার কি হয়, ভালো হয়।
আবার যদি বলি ইজ অফ এক্সেস, মানে খুব সহজে এক্সেস করা যায় এনি কান্ট্রি থেকে, মানে জায়গা থেকে। অনেক সফটওয়্যার আছে লোকাল এক্সেস করা যায়, মানে সব জায়গা থেকে এক্সেস করা যায় না। আমাদের ইনকামটা লোকাল না, বাট অনেক জায়গায় হতে পারে কি এটা লোকাল হতে পারে। সিকিউরিটি যেন ভালো হয়, আপডেট যেন খুব নিয়মিত আপডেট নাই, এবং অ্যাক্টিভিটি গুলো যেন খুব সুন্দর অ্যাট্রাকটিভ ইন্টারফেস হয়, ডেফিনেটলি সবাই সব অনলাইন পেমেন্ট সিস্টেম। আমি যখন এই কাজটা করি ওইটা ছিল হচ্ছে 2018 সাল। এখন মনে করে দেখো 2018 সালে বিএফটি তে কোনো অনলাইন পেমেন্ট সিস্টেম ছিল? আমার ব্যক্তিগতভাবে মনে নেই। না স্যার। বুয়েটেও ছিল না। বুয়েট বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি দাবি করে ইঞ্জিনিয়ারিং এ, এবং ডেফিনেটলি তারা বেস্ট। বুয়েটেরও ছিল না। তো আমরা ওইটাও চিন্তা করেছিলাম যে একটা অনলাইন পেমেন্ট সিস্টেম হলে কেমন হয়। কারণ আমার মাস্টার্স এর জন্য আমি যেই কবে রেজিস্ট্রেশন করেছি প্রতিবার আমার যাওয়া লাগছে যে একবার টাকা পয়সা লাইন ধরে দিয়ে আসা লাগছে। পরে যেটা হয়েছে কোনো জুনিয়র টুনিয়র পাইলে তার হাতে দিয়ে দিচ্ছে, এই তুমি টাকাটা দিয়ে এসো, ওরে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি। এইভাবে হয়েছে, কিন্তু খুব টাফ। কিন্তু যদি বাসা থেকে দিতে পারতাম আমার কার্ড দিয়ে, ভিসা কার্ড বা বিকাশ বা আদার্স টেকনোলজি, এটা কিন্তু করতে পারতাম। এরকম কিছু কাস্টমার আমাকে বলেছে, মানে আমি কাস্টমার হিসেবে প্রথমে চিন্তা করেছি কি করা যেতে পারে। এখন কাস্টমারের এই যে আমরা যে এখন চিন্তা করলাম, তাহলে আমরা এখন যে কোনো একটা জিনিস আমি বুঝাই দিই, সবগুলো তো বোঝানো সম্ভব না নাকি? মনে করো অনলাইন পেমেন্ট সিস্টেম নিয়ে বুঝাই। জি স্যার। অনলাইন পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের সবগুলা টেকনিক্যাল স্পেসিফিকেশনের সাথে কোরিলেশন থাকবে না। আমাদের এখানে এরকম সফটওয়্যার বানাতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, সফটওয়্যার আর্কিটেকচার লাগবে, কমপ্লেক্সিটি যাতে অ্যাক্টিভিটি কমপ্লেক্সিটি এগুলো নিয়ে কাজ করতে হবে, ডাটাবেস ডিজাইন করতে হবে, হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কাজ করতে হবে, ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করতে হবে, সাপোর্ট ফ্রম লোকাল এন্ড মোবাইল ব্যাংকিং, ডেফিনেটলি এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন দেখো অনলাইন পেমেন্টের সাথে মোবাইল ব্যাংকিং বা লোকাল ব্যাংকের রিলেশনশিপটা কেমন হওয়া উচিত? স্ট্রং রিলেশনশিপ না? দেখো তো, জি স্যার। এই দেখো আমি সাইনটা কি দিয়েছি, এই সাইনটা দিয়েছি না, খেয়াল করে দেখো, এই এই বক্সে খেয়াল করো। জি স্যার। সিমিলারলি অনলাইন পেমেন্টের সাথে সফটওয়্যার আর্কিটেকচারের একটা রিলেশনশিপ আছে। কেন? কারণ সফটওয়্যারের ভিতরে ওইভাবে কনফিগার করে দিতে হবে যাতে অনলাইন পেমেন্টটাকে এক্সেস করা যায়। যেমন আমরা যখন বিকাশ বা যে কোনো ভাবে আমরা যখন অনলাইন পেমেন্ট করি দেখবো অটোমেটিক, যেমন অনলাইনে তোমরা রেলওয়ে টিকিট কেটেছো কিনা আমি জানি না, কাটলে গেলে দেখা যায় হুট করে রেলওয়ে অ্যাপ থেকে সরাসরি কোনো একটা ব্যাংকের মাধ্যমে একটা গেটওয়ে নিয়ে নেয়। খেয়াল করেছো? সফটওয়্যারে জি স্যার। ওরকম আর্কিটেকচার না দিলে কি হবে? না স্যার। তাহলে আর্কিটেকচারটা দিতে হবে, বাট এটা স্ট্রংলি না হলেও চলবে, মানে খুব স্ট্রং রিলেশনশিপ কিন্তু ব্যাংকে, ব্যাংক যদি না দেয় তাহলে তো কিছুই হবে না। এই জন্য এটা একটা মিডিয়াম রিলেশনশিপ আছে, এই যে দেখতে পাচ্ছি। আচ্ছা, স্যার এই জিনিসটা যা মানে যে ডিজাইন করতেছে তার উপর ডিপেন্ড করে না? যেমন স্যার অনেকের আবার সফটওয়্যার আর্কিটেকচার অনেক হায়ার প্রায়োরিটি থাকে, অনেকে অ্যাপ বানাইতে গেলে এক্স্যাক্টলি, অনেক। তুমি খুব ভালো কথা বলেছো। হ্যাঁ, তুমি খুবই চমৎকার একটা কথা বলেছো। আসলেই তাই স্যার। এই যে হাউস অফ পোয়েটে আমি বানাবো আর তুমি বানাবো, একই সফটওয়্যার একই কিছু, ডেফিনেটলি তোমার সাথে আমার মিলবে না, এটাই স্বাভাবিক। মিললে ঝামেলা আছে মনে হতে করতে হবে। কারণ তুমি চিন্তা করবে আর্কিটেকচারটাকে আমাকে বেশি প্রায়োরিটি করবো, বা তুমি চিন্তা করবা যে সোশ্যাল মিডিয়াকে, তুমি আরো ইয়াং, আমি চিন্তা করতেছি আমার ভার্সিটির জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস খুব বেশি দরকার নেই। আমি দেখো ইম্পর্টেন্স কি দিয়েছি, অন্যগুলা থেকে কম দিয়েছি না? কম। জি স্যার। আমরা কি দিয়েছি, আপডেটটা যেন বেশি ভালো হয়, তাহলে মানে এটাকে access- এই যে ইম্পর্টেন্সটা এটা টোটালি তোমার আরবিটারি, তোমার সাথে আমার মিলবে না, আমার সাথে তোমার মিলবে না, জি একবারেই স্যার। মিলবে না, পরিষ্কার ভাবে কথা মিলবেই না। তো এই যে কোরিলেশনের যে ব্যাপারটা, মানে ক্লাস টাইম তো শেষ মনে হচ্ছে। আচ্ছা, আসলে টপিকটা একটু বুঝায় বলতে গেলে সময় লাগে আসলে। আচ্ছা, বেশি সময় নাই, তো শেষ করা আজকে সম্ভব হবে না। বাকিটা আমি কালকে সকালে বলবো, যাদের শুধু ল্যাব আছে। যেমন ওয়াসিফ, গত ক্লাস সপ্তাহে তোমাকে বলেছিলাম সকালে ক্লাস করতে আসার জন্য, স্যার ওভারল্যাপ আহ, ছিল। তুমি ক্লাসে আসোনি। স্যার ওভারল্যাপ ছিল। ওভারল্যাপ ছিল? আচ্ছা, ঠিক আছে। তারপর তুর্য কি আছে? বা যারা অন্য ব্যাচে যারা আছে, দুইজন আছে মনে হয় অন্য ব্যাচের, স্যার আমি তারা ক্লাস রেকর্ডিং দেখিনি দেখি। হ্যাঁ, তোমরা একটু ক্লাস রেকর্ডিং দেখে এইভাবে বুঝে নিবা, ঠিক আছে? জি তো স্যার। তো যেটা বলছিলাম যে এরকম ইম্পর্টেন্স গুলো আমি দিব। তারপর টেকনিক্যাল স্পেসিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু রিকোয়ারমেন্ট সেট করব, এবং সাথে সাথে এই টেকনিক্যাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমার কম্পিউটার কোন দিক দিয়ে ভালো সেইগুলোকে আমি র্যাঙ্কিং করব। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কম্পিউটার। এই যে দেখো ইউএস সফট, ইউএস মানে একটা ছিল, ইউএস মানে হচ্ছে এটা মনে হয় এখানে ইউএস মানে আজ বলা হয়েছে মনে হয়, মানে আমরা। আর টাইগার বিডি কি, সরি কম্পিউটার মডেল তো, ইউএস মানে ইউএস সফটওয়্যার মানে একটা কোম্পানি ছিল ওই সময়, ওই প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। টাইগার বিডি একটা বড় সফটওয়্যার কোম্পানি।
আচ্ছা আচ্ছা, আমি আবার ভুল বলে ফেললাম, সরি। আজটা মানে কি, এটা আমাদের, ঠিক আছে। আর টাইগার বেইটা কি, এটা আরেকটা কোম্পানি, এটা কি আরেকটা কোম্পানি, তাদের এরকম মডেল গুলাকে ডিজাইন করা হয়েছে। যাই হোক, আমি হাউস অফ পয়েন্টটা গুছিয়ে বুঝিয়ে দেব, ঠিক আছে, এই আমাদের পরের কাজটা হওয়ার আগে। এরপরে আমরা এই যে ক্যালকুলেশন গুলো করে দেখাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি এই যে এখানে অনেক ক্যালকুলেশন আছে, এইভাবে করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের জন্য কোনটা ভালো, ঠিক আছে। তো এটার জন্য ইনশাল্লাহ আমাদের নেক্সট মানে কালকে সকালেও আমরা 20 মিনিট 25 মিনিট তো লেগেই যাবে পুরোটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আমি বইয়ে যেটা আছে হাসিন স্যারের, আমি দেখি ছবি তুলে একটা দেখাতে পারি কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে, বোঝার পরে তোমাদেরকে আমি কাজ দিব, ঠিক আছে। নতুন একটা এনিথিং, এনি টাইপের প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা এনি টাইপের নতুন কিছু, সেটা নিয়ে তুমি কাজ করবা এবং সেটা নিয়ে প্রচন্ড ব্রেনস্টর্মিং লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল না এই ধরনের একটা হাউস অফ পোয়েট্রি ডিজাইন করা, ঠিক আছে। তো আমি ফার্স্ট যে আমাদের কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামটা আমরা যে ড্র করেছি বা ফিশবোন ডায়াগ্রাম ড্র করেছি,